এক মায়ের একটাই ছেলে, অর্থাৎ তার বাবা নাই, একটাই সন্তান, একটাই ছেলে, এবং ওনাদের কোনো নিজস্ব বাড়ি ছিল না। খাস জমি চিনো? খাস জমি মানে হচ্ছে গ্রামে, সরকারি। হ্যাঁ, সরকারি জমি মানে গ্রামে হচ্ছে কিছু জমি থাকে, এগুলো আসলে কেউ মালিকানা না, ব্যক্তিগত মালিকানা না, কিন্তু যে যার মতো দখল করে থাকে। জি এটার স্যার। মালিক হচ্ছে সরকার। তো এখন ওই জমিতে, খাস জমিতে সে বসবাস করে। ওখানে তাদের একটা গরু ছিল, মা এটা পুষতো। আর কোনো মতো সে সংসার চলতো। মা বিভিন্ন বাড়িতে কাজ-টাজ করতো। এইভাবে চলতো। একটাই সন্তান। তো আর ওই গরুটা ছিল। তো একদিন সে মনে করলো যে, "না, এভাবে জীবন চলে না। এভাবে জীবন চলে না।" তো সে বলল যে, "আমি ঢাকায় যাবো।" তো আচ্ছা। মাকে জিজ্ঞেস করলো, মাকে বলল, "ঢাকায় যেতে চাই।" মা বলছে যে, "তুমি ঢাকায় যাবে যে তুই ঢাকায় যাবে কি করবি?" বলছে, "আমি ইংলিশ শিখবো, ফ্রিল্যান্সিং করব।" বলছে, "টাকা কোথায় পাবি?" বলছে, "মা আমি এবার আর ফিরবো না যতক্ষণ পর্যন্ত আমি সফল না হচ্ছি।" মা খুব কান্নাকাটি করলো। বলল, "তো ঠিক আছে। তারপরে তোর জন্য কিছু করি।" তখন মা সিদ্ধান্ত নিল যে একটা মাত্র গরু আছে, সেই গরুটা বিক্রি করে দেবে। তো এই করলো, গরুটার দাম একটু বেশি ছিল। কিন্তু যাই হোক সে ৳৪০,০০০ পেল। এই ৳৪০,০০০ ছেলেকে বুঝাই দিল যে, "আমার তো কিছু নাই, তোকে এইটুকু দিলাম। তুই কিছু করে মানুষ হ।" হ্যাঁ, এটা জি। দিয়েছে। তুমি জানো সে ঢাকাতে ইংলিশ শিখেছে, ফ্রিল্যান্সিং করেছে। আজকে ঢাকার কাছে একটা ডুপ্লেক্সের মালিক সে। মাশাআল্লাহ! অর্জন ইভলিউশন স্যার। কখনো এজন্য আজকে সে একটা ডুপ্লেক্সের মালিক। এবং সে অ্যাম তার মাকে নিয়ে এখানে আছে, এবং ওই যে খাস জমিতে থাকতো, আজকে ওখানে নাই। ওখানে আশেপাশে জায়গা কিনে তারা বাড়ি করেছে। বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। যা বাড়ি ছিল তাও খাস জমিতে, অর্থাৎ সরকারি জমিতে। তো এই যে আমি আজকে বললাম, আজকে একটা গুড নিউজ দিলাম, এরকম অনেকে আছে।